দীর্ঘ প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠিক এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই রাজধানীর বিজয়নগরে এক সংসদ সদস্য প্রার্থী শিকার হয়েছেন মর্মান্তিক নারকীয় ঘটনার। এমন বাস্তবতা দেশের রাজনীতিতে নতুন করে তৈরি করছে নিরাপত্তা উদ্বেগ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর এই প্রাণঘাতী হামলায় নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। ফলে এই পরিস্থিতিতে তারেক রহমানের দেশে আসা নিয়ে নিরাপত্তা ইস্যুটি বেশ গুরুত্ব পাচ্ছে। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, হামলার ধরন দেখে বোঝা যায় এটি পেশাদার শুটারের কাজ। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখতে কোনো আপোষ হবে না। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, সব রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং এটি বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার। সালাউদ্দিন আহমেদের মতে কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনী, রাজনৈতিক দল ও জনগণের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই ধরনের সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। তবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট থাকলে এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না বলেও জানান বিএনপির এই নেতা। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশা করে যাওয়ার সময় খুব কাছ থেকে গুলি করা হয় ওসমান হাদিকে। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। এই হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ভাষ্য, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এমন হামলা গভীর উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। ওসমান হাদির চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্কে ম্যাসিভ ব্রেইন ইনজুরি হয়েছে। আগামী ৭২ ঘণ্টা তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। বর্তমানে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন, এই মুহূর্তে আসার কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। একদিকে তারেক রহমানের দেশে ফেরা, অন্যদিকে রাজনৈতিক সহিংসতার এই রক্তাক্ত বাস্তবতা, সব মিলিয়ে সামনে নির্বাচন ও রাজনৈতিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের ছায়া পড়েছে দেশের রাজনীতিতে।